2026-এর ভোটের আগে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। দলীয় বিধায়কের বিরুদ্ধে কোর কমিটির বৈঠকে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী কারোর সঙ্গেই নাকি তিনি যোগাযোগই রাখেন না। নিজেকে বিশাল বড় মাপের নেতা মনে করেন, পাশের লোককেও চেনেন না। শুক্রবার 9 জানুয়ারি ধূপগুড়ি শহর ব্লক এসসি ও ওবিসি সেলের উদ্যোগে সেখানে পূর্ণশ্লোক দাশগুপ্ত হলে আয়োজিত সম্মেলন থেকে এই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতার অভিযোগ, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সাধারণ মানুষের সমস্যায় কোনো গুরুত্ব দেন না। এলাকার মানুষ তো দূরের কথা, দলীয় কর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। বিধায়কের এই দূরত্বই দলের সংগঠনের পক্ষে ক্ষতিকারক বলে দাবি করেন বক্তারা। সম্মেলন মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়, মানুষের পাশে না দাঁড়ালে এবং কর্মীদের অবহেলা করলে তা বরদাস্ত করা হবে না। বিধায়কের এই ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরে যে ক্ষোভ বাড়ছে, এদিনের সম্মেলনে তারই ইঙ্গিত মিলল। তৃণমূল নেতা তাপস কর কি বলছেন শোনাবো। সমস্ত অপরাধের কাছে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাকেই চাই, এই মাটির মানুষ, এই ভূমিপুত্রের মানুষ, তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে কর্মীদের মর্যাদা দিতে পারবে, কর্মীদের সমান কর্মীদের সম্মান দিতে পারবে। আপনারা হয়তো কেউ নাম ধরে চেনেন না, যাদের পাশের বাড়ির লোক চেনে না। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনাদের মতো যে সমস্ত মা বোনেরা, আমাদের কর্মীরা, আপনারা বুক চিনিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে এমএলএকে জিতিয়ে এনেছিলেন। তারপরে তিনি নিজেকে ভাবছে আমি কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। আপনারা বাড়ি জানতো অনেক কর্মী গিয়েছে, দোতলার দিকে তার নামার সময় হয় না। আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকে ডেকেছিলাম, ওনার সময় হয় না, শরীর খারাপ। আমার মনে হয় একটা কর্মী এই সমস্ত অপরাধের কাছে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাকেই চাই, এই মাটির মানুষ, এই ভূমিপুত্রের মানুষ, তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে কর্মীদের মর্যাদা দিতে পারবে, কর্মীদের সমান কর্মীদের সম্মান দিতে পারবে। এই কথাগুলো আমি কেন বলছি, অনেক দুঃখে শুনে রাখুন। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, তৎকালীন আমি যুব কংগ্রেসের ধূপগুড়ি টাউনের সাধারণ সম্পাদক। সেদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি নো ভোট কলকাতার রাজপথে আমরা কিছু যুব কংগ্রেস কর্মীকে নিয়ে কলকাতার রাজপথে আমি সেদিন গিয়েছিলাম। চোখের সামনে দেখেছি জ্যোতিবাবুর নেতৃত্বে আমাদের 13 জন যুব কংগ্রেস কর্মীকে যেভাবে গুলি করে হত্যা করেছে। এই সমস্ত পরিযায়ী বিধায়করা কর্মী অনুভব করতে পারবে না, এরা কোনদিন দলে এর দ্বারা কোনো 5 পয়সার কাজ হয়নি। আমরা চাই এই সম্মেলন থেকে আওয়াজ হতে হবে, এখানকার ভূমিপুত্র, এখানকার তৃণমূল স্তরের কর্মীদের থেকে সেই পার্টি করতে হবে যে তৃণমূল স্তরের কর্মীদের দুঃখ বেদনা যন্ত্রণা অনুভব করতে পারবে। আমাদের লজ্জা হয়, আমরা কেউ পঞ্চায়েত সমিতি, এমএলএ এমপি হয়ে জিতবার পর যারা দিন রাত্রি পরিশ্রম করে হাজার হাজার কর্মীরা এদেরকে জিতিয়ে আনে, তারপরে তারা ভাবে কি আমাদের মুখ থেকে এই বাংলার মানুষ ভোট দিয়েছে, এই ধূপগুড়ির মানুষ ভোট দিয়েছে, আমি রাজা, আমি যা বলবো আমি শেষ কথা বলবে আপনাদের মতো তৃণমূল কর্মীরা। আমরা কিন্তু টেনে হিচড়ে বাড়ি থেকে বের করবো। যদি এই বিধানসভা নির্বাচন যদি খারাপ হয়, এই হিসাব কিন্তু এদের দিতে হবে। আজকে আমাদের মাঠে যারা আছে, প্রতিটা রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আমরা নিয়ে এসেছি। পরে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, দলীয় সম্মেলনে তো মনের কথা কর্মীরা বলবেন, এটা তো প্রকাশ্য সভা নয়। যেসব জায়গায় দুর্বলতা রয়েছে, ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেগুলো মিটিয়ে যাতে ধূপগুড়িতে তৃণমূলের শক্তি আরও বাড়ে, সেটাই আমাদের দেখতে হবে। তৃণমূল নেতা কৃষ্ণ দাস কি বলছেন শোনাবো।
সম্মিলনে তো ক্ষোভের কথা বলবে, এটারই নাম তো সম্মিলন, পার্টির সম্মিলন। এটা তো প্রকাশ্য মিটিং নয়, এটা তো আমাদের হচ্ছে ইনডোরে মিটিং। এবং সেখানে যদি মনের কথা কর্মীরা বলতে না পারে তো কোথায় বলবে? বাইরে তো আর বলা যাবে না। তাই আজকে সম্মিলনের মধ্যে এটা তুলে ধরা হলো, যেসব জিনিসগুলো আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে, কোন কোন জায়গায় খুব বিক্ষোভ আছে, সেগুলোকে মিটায় যাতে আমাদের এই ধূপগুড়িতে সংগঠন শক্তিশালী হয়, তার রণকৌশল আমাদের তৈরি করতে হবে। এই সভামঞ্চে তৃণমূলের অনেক নেতাকেই দেখা যায়নি, সেটা কি? না, এটা যেহেতু এসসি ওবিসির আজকে সম্মিলন, তো সেই হিসাবে যারা যারা আসে যথেষ্ট সংগঠনে এখানে আসে, যেমন জহিন বাহিনী আসে, তারপরে হচ্ছে তোমার কিষাণ ক্ষেত মজুর এখানে আসে, যুবও আসে, মাদারেরও অনেকেই আসে, সিনিয়র নেতারাও এখানে আসছে, উপস্থিত হয়েছে। এসসি ওবিসি তো সবাই আছেই। তো হয়তো বর্তমান যা কাজ, বর্তমান যা চারিদিকে মিটিং, অনেকে হয়তো অসুবিধার মধ্যে আসতে পারে নাই, কিন্তু যথেষ্ট নেতা আসে, এক ঝাঁক নেতা এখানে উপস্থিত হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে পাবলিক যেভাবে আসছে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, মানে সাধারণ কর্মীরা বিশেষ করে যেভাবে আসছে, এটা ধূপগুড়ির মধ্যে একটা নজির। কারণ ধূপগুড়ি বহু মিটিংয়ে আমি বহু আলোচনার মধ্যে আমি ছিলাম, এর আগেও নির্বাচনে ছিলাম। এত পরিমাণে বিশেষ করে ধূপগুড়ি টাউন থেকে এত পরিমাণে কর্মী বাইরে হওয়া, লোক বাইরে হওয়া, সেটা খুব কম ছিল। এই সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতারা অভিযোগ করেন, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সাধারণ মানুষের সমস্যায় কোনো গুরুত্ব দেন না। এলাকার মানুষের কথা তো শোনা দূরের কথা, দলীয় কর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। বিধায়কের এই দূরত্বই দলের সংগঠনের পক্ষে ক্ষতিকারক বলে বক্তারা মনে করছেন। সম্মেলন মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়, মানুষের পাশে না দাঁড়ালে এবং কর্মীদের অবহেলা করলে তা কিন্তু বরদাস্ত করা হবে না। বিধায়কের এই ভূমিকা নিয়ে তৃণমূলের অন্তরেই বাড়ছে ক্ষোভ। এদিনের সম্মেলন থেকে তার ইঙ্গিত মিলল। আরও একবার আপনাদের শোনাবো তৃণমূল নেতা তাপস কর কি বলছেন। কোনো সহযোগিতা পাইনি, আমরা তাকেই চাই। এই মাটির মানুষ, এই ভূমিপুত্রের মানুষ, তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে কর্মীদের মর্যাদা দিতে পারবে, কর্মীদের সমাধান, কর্মীদের সম্মান দিতে পারবে। আপনারা হয়তো কেউ নাম ধরে চেনেন না, যাদের পাশের বাড়ির লোক চেনে না। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনাদের মতো যে সমস্ত মা বোনেরা, আমাদের কর্মীরা, আপনারা বুক চিনিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে এমএলএকে জিতিয়ে এনেছিলেন। তারপরে তিনি নিজেকে ভাবছে আমি কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। আপনারা বাড়ি জানতো অনেক কর্মী গিয়েছে, দোতলার দিকে তার নামার সময় হয় না। আমরা গত বছর আমাদের সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।